শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। উনি দল মত সবকিছুর উঠেই সবসময় ফাইট করেছেন, সহনশীলতার প্রতীক ছিলেন। আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দল মতের উঠে রাজনীতির উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। ধন্যবাদ। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, উনি নিবিড় পরিচর্যা পাচ্ছেন, অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন, তবে ওনার অবস্থা স্থিতিশীল আছে, ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল, এবং চিকিৎসা চলছে। সকলের কাছে দোয়ার আবেদন থাকবে। সবাই দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের লড়াই, সেই লড়াইয়ে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন, এবং যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। ওনাকে সেটি দেখে যেতে আল্লাহ যেন ওই জিনিসটা ওনাকে দেখায়, যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। আপনি যদি দেখেন যে শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। আমরা আজকে শুনেছি যদি কোনো ডাক্তার ওনাকে চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারকে হয়রানি করা হতো 18 পরবর্তী সময়ে, এবং ওই ডাক্তারকেও বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো ওনাকে যখন চিকিৎসা করতে আসতো। এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার ক্রমশ স্বাস্থ্যের এই অবনতি হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে, সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফেসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। নাসির ভাই আপনি একটু সামনে আসেন। আপু আপনি ওই পাশে যান, নাসির ভাইকে মাঝখানে দেন। আসেন, সামনে আসেন। হ্যাঁ 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 ঠিক আছে। ওনার যে সিচুয়েশন, এটা 3টা শব্দ বলবো। একটা হলো ওনার অবস্থা ক্রিটিক্যাল, আর একটা হলো বাট স্টেবল, কিন্তু উনি কমিউনিকেট করতে পারছেন, অর্থাৎ ওনাকে যে ডিরেকশনটা দিচ্ছেন ডক্টরসরা সেটা উনি নিতে পারছেন। যদি তাহলে কি করব আমরা, আমাদের একমাত্র একটাই, সেটা হলো দোয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই। এখন দেশবাসীর কাছে, সবাই রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে আমরা বলবো সবাই দোয়া করবেন। পরিস্থিতি সব মিলিয়ে আমরা যে খুব ভালো বলবো এমন না, তবে এখন আমাদের একটা উপায়, সেটা হলো দোয়া। এটা ছাড়া আর আমরা কি বলবো। থ্যাংক ইউ। ঠিক আছে। ব্যাপারটা হলো ভাই, ওই জায়গা যে হাত দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার আসলে শারীরিক যে অবস্থা সেটি এনসিপির যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা আসলে দেখেছে, এবং এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে সেখানে এনসিপির হাসনাত আব্দুল্লাহ এবং নাসির উদ্দিন পাটোয়ারি সহ তাসনিম যারাও কিন্তু সেখানে এসেছে, এবং তারা যেমনটি জানিয়েছে যে দেশবাসীর কাছে আসলে তারাও দোয়া করছে, এই বিষয়টি কিন্তু এই মুহূর্তে তারা জানিয়েছে। তবে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে ভিতরে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে বেগম খালেদা জিয়া, এবং তার চিকিৎসার উন্নতি এখনো হয়নি সেটি কিন্তু বলা চলে। তিনি সিসিউতে গত 3 দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। কিছুক্ষণ আগেই কিন্তু, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা আগে তারেক রহমান কিন্তু একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি কিন্তু আসলে তার মায়ের জন্য যে দোয়া করছে, এবং প্রধান উপদেষ্টা তার মায়ের জন্য দেশবাসীর কাছে যে দোয়া চেয়েছে তার বিষয়ে কিন্তু তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, এবং সকলের কাছেও কিন্তু তিনি দোয়া চাচ্ছেন সেটি কিন্তু বলছে। তবে আমরা একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত 2 দিনের পরবর্তী সময় গতকালই কিন্তু
যেই বেগম খালেদা জিয়ার চিকিৎসক যারা রয়েছে তারা কিন্তু জানিয়েছে যে চিকিৎসকরা জানিয়েছে যে তিনি তার যেই পরিস্থিতি সেই পরিস্থিতির আসলে কোনো ধরনের উন্নতি কিন্তু হয়নি। তবে আমরা একটু আপনাদেরকে জানাতে চাই যে এই এভার কেয়ার হাসপাতালে গণমাধ্যম কর্মীরা আসলে গতকাল থেকে কিন্তু সেখানে উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু আসলে জানার চেষ্টা করছে যে যেই পরিস্থিতি বেগম খালেদা জিয়ার সেই পরিস্থিতি সম্পর্কে কিন্তু সারাক্ষণই তারা আপডেট দিয়ে যাচ্ছে। আমরা একটু আপনাদেরকে জানাতে চাই যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু ইতিমধ্যেই সেখানে এসেছে এবং যেই বেগম খালেদা জিয়া রয়েছে তার যেই পর্যবেক্ষণ অর্থাৎ তার যে চিকিৎসার বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু তারা সকলে জানার চেষ্টা করছে এবং গতকালকে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের সর্বোপরি মানুষ কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছে এবং সাধারণ মানুষেরাও কিন্তু যেমনটি বলছে যে আপসহীন দেশ নেত্রী যিনি পালিয়ে যান না দেশ থেকে তার জন্য কিন্তু সকলেই দোয়া চেয়েছে। সেটি কিন্তু ফেসবুক অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের যে নিউজ ফিড ছিল সেই নিউজ ফিড জুড়ে কিন্তু সেটি লক্ষ্য করা গিয়েছে। তবে এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে। সেখানের বর্তমান পরিস্থিতি যদি একটু জানাতে চাই, যে সকল নেতারা ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে তারা কিন্তু বের হচ্ছে, অর্থাৎ একের পর এক রাজনৈতিক দলের নেতা সহ বিভিন্ন সংগঠনের নেতারা কিন্তু সেই এভার কেয়ার হাসপাতালে পাড়ি জমাচ্ছে এবং তারা কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার যেই বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু আসলে জানার চেষ্টা করছে এবং নিবিড় পর্যবেক্ষণে ডক্টরদের যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া রয়েছে এবং তার আসলে এই পরিস্থিতিতে কি করা উচিত সেটি কিন্তু এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে আমরা একটু আপনাদেরকে জানাতে চাই যে বেগম খালেদা জিয়ার দেশ বিদেশের যে সকল চিকিৎসকরা রয়েছে তাদের নিয়ন্ত্রণে কিন্তু আসলে তাদের চিকিৎসক পর্যবেক্ষণে কিন্তু তিনি রয়েছে এবং এটি কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। আমরা একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল থেকেই তার যেই শরীরের শারীরিক যেই অবস্থার যেই অবনতি সেটি কিন্তু আমরা দেখেছি এবং পরবর্তী থেকেই কিন্তু বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু সেখানে পাড়ি জমিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনিও কিন্তু গতকাল এই এভার কেয়ার হাসপাতালে এসেছেন। মির্জা আব্বাস তিনিও কিন্তু এই হাসপাতালে এসে কিন্তু খালেদা জিয়ার যেই পরিস্থিতি সেটি কিন্তু আসলে জানান দেওয়ার চেষ্টা করছে। তারেক রহমান তার ফেসবুক পোস্টের মাধ্যমে যেটি জানিয়েছে যে এমন পরিস্থিতিতে যে কোনো সন্তানই মায়ের সাথে আসার জন্য প্রাণ কিন্তু কাঁদে, সেটি কিন্তু আসলে তিনি জানানোর চেষ্টা করছে এবং তিনি এমনটিও বলেছেন যে আসলে তার দেশে ফেরার যেই সিদ্ধান্ত তিনি আসলে সেই সিদ্ধান্ত একাই নিতে পারেন না, এমনটি কিন্তু জানিয়েছে। তবে এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সেই রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি বেগম খালেদা জিয়ার যেই বর্তমান শারীরিক পরিস্থিতি সেটি আসলে উন্নতিও হয়নি এক কথা বলা চলে, তেমন অবনতিও কিন্তু হয়নি, এমনটি কিন্তু জানিয়েছে। তবে আমরা একটু আপনাকে জানাতে চাই যে এই বেগম খালেদা জিয়ার যেই শারীরিক পর্যবেক্ষণ সেটি কিন্তু দেশ বিদেশের যে সকল চিকিৎসক যারা রয়েছে তারা কিন্তু সেখানে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে এবং একের পর এক মেডিকেল বোর্ড গঠন করে বেগম খালেদা জিয়ার যেই শারীরিক পরিস্থিতি সেটি নিয়ে কিন্তু কিছুক্ষণ পরপরই ভিন্ন রকম সিদ্ধান্ত আসছে তাদের পক্ষ থেকে, সেটিও কিন্তু আমরা দেখছি। আমরা আপনাকে আরও জানাতে চাই যে এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিছুক্ষণ পরপরই রাজনৈতিক দলের যে সকল নেতারা রয়েছে তারা কিন্তু এসে পাড়ি জমাচ্ছে এবং বেগম খালেদা জিয়ার যেই শারীরিক পরিস্থিতি সেটি কিন্তু জানানোর চেষ্টা করছে। আমরা আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে তার এই বর্তমান পরিস্থিতির ভবিষ্যতে আসলে কি হবে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে গতকাল রাতের যে পরিস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে সেটি কিন্তু আমরা জেনেছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে সকল সংগঠনের নেতারা রয়েছে তারা কিন্তু সেই এভার কেয়ার হাসপাতালে পাড়ি জমাচ্ছে। আমি হেলমেট উঠাইছি দেখেন।
দর্শক একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল রাতে কিন্তু আন্দালিব রহমান পার্থ তিনিও কিন্তু এসেছিল এবং বেগম খালেদা জিয়ার যেই শারীরিক পরিস্থিতি সেটিতে কিন্তু খোঁজ নিয়েছে। বেগম খালেদা জিয়া তিনি বলেছিল যে এইটি আমার দেশ, এটি আমার শেষ স্থান, এমনটি কিন্তু তিনি বলেছেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তিনি কিন্তু আসলে দেশ থেকে পালিয়ে যাননি, এটিও কিন্তু লক্ষণীয় ছিল। যারই ফলশ্রুতিতে এমন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসলে ভবিষ্যতে হবে কিনা সেটিও কিন্তু শঙ্কায় রয়েছে। এবং যারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে সারা দেশের মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়ার এই শারীরিক পরিস্থিতির জন্য যেন দোয়া করা হয় সেটি।